This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বিরতির পর প্রেস কর্নারে আরো একবার আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে কোয়েলের সঙ্গে আমি মঞ্জিরাও রয়েছি। আর কোয়েল, আমরা বারবার TV9 বাংলা মানুষের পাশে কথাটা বলি, কারণ আমরা ভয় দেখাই না, আমরা সতর্ক করি, আমরা সচেতন করি। এবং এই মুহূর্তে সত্যি সাইবার ক্রাইম নিয়ে, ডিপ ফেক নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে, উত্তরোত্তর বাড়ছে। নেট দুনিয়ার নতুন আতঙ্ক এই ডিপ ফেক। এবার এই ডিপ ফেক ভিডিওকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের সঞ্চয়ের টাকা হাতিয়ে নিতে চাইছে সাইবার দুনিয়ার স্ক্যামাররা। এর আগে আমরা দেখেছি কোয়েল, যে রশ্মিকা মান্দানা হোক, আলিয়া ভাট হোক, ক্যাটরিনা হোক, এরা ডিপফেকের শিকার। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার ক্ষেত্রেও আমরা দেখেছিলাম এই ধরনের প্রসঙ্গ সামনে এসেছিল। এতদিন এন্টারটেইনমেন্ট দুনিয়ায় তারকাদের ডিপফেক ভিডিও ঘিরেই বিতর্ক দেখা যাচ্ছিল। এবার দেখা যাচ্ছে ডিপফেকের শিকার একের পর এক তারকা শিল্পপতি। স্ক্যামারদের নজর সেই শিল্পপতিদের প্রভাব কাজে লাগিয়ে সাধারণ মানুষের সঞ্চয় ধরে একেবারে টান দেওয়া। একবার সেই ভিডিও দেখে লগ্নি করলেই মুহূর্তে আপনার সব অর্থ গায়েব। ইতিমধ্যেই যে সমস্ত তারকা শিল্পপতিরা এর শিকার হয়েছেন, তারা কিন্তু সতর্ক বাণীও দিয়েছেন। কেন এই কথা বলছি? তার কারণ এই ডিপফেকের সর্বশেষ শিকার কে জানেন? ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। তার বেশ কয়েকটি ভিডিও কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একেবারে ভাইরাল হয়েছে, যেখানে একটি ট্রেন্ডিং অ্যাপে টাকা বিনিয়োগ করার জন্য বলছেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা। ভিডিও ছড়িয়ে পড়ার পরই ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন নারায়ণ মূর্তি নিজেই। জনগণকে সতর্ক করে এক্স হ্যান্ডেলে স্পষ্ট জানিয়েছেন ক্লিপগুলি ডিপফেক, এতে বিশ্বাস করবেন না। এ ধরনের কোনো এন্ডোর্সমেন্টের সঙ্গে তিনি যুক্ত নন বলেই দাবি করেছেন নারায়ণ মূর্তি। এবং নারায়ণ মূর্তির কথা তো বললামই, পাশাপাশি এরকমই ডিপ ফেক ভিডিওর প্রচারের শিকার হয়েছেন কিন্তু আরেক শিল্পপতিও, তার নাম রতন টাটা। সেই ভিডিও ছিল রতন টাটার একটা সাক্ষাৎকারের, যেখানে একটা জায়গায় বিনিয়োগ করলে 100% নিশ্চিত লাভের আশ্বাস দিতে শোনা গিয়েছে টাটা গোষ্ঠীর কর্ণধারকে। এমনকি ঝুঁকিহীন সেই বিনিয়োগে লাভবান হয়েছে এমন কয়েকজনকে দেখানো হয়েছিল ভিডিওতে। পরে এই নারায়ণ মূর্তির মতোই রতন টাটাও নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন, সবাইকে সচেতন করেন এবং সাধারণ মানুষকে অনুরোধ করেন যে ওই ভিডিও প্রতারণার ফাঁদে যাতে কোনোভাবে কেউ পা না দেন। নারায়ণ মূর্তি রতন টাটারা তো পরে ডিসক্লেমার দিয়ে মানুষকে সচেতন করতে চাইছেন, কিন্তু তার আগেই সাধারণ মানুষের পক্ষে তারকা শিল্পপতিদের কথা বিশ্বাস করে ফেলাটা একেবারেই অস্বাভাবিক নয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। সিজারের সঙ্গে কথা বলবো এবং সাইবার বিশেষজ্ঞ শ্যামজিৎ মুখার্জিও আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গেও আমরা কথা বলবো। প্রথমে সিজারের কাছে যাই। সিজার, এই যে সাইবার বিশেষজ্ঞরা বারবার করে আমাদেরকে সাবধান করেন, সতর্ক করেন, আমরাও চ্যানেলের মাধ্যমে সেটা সকলের কাছে পৌঁছে দিই, কিন্তু বক্তব্য হচ্ছে সেটা দিয়ে কি খুব বেশি এ ধরনের কাজ রোখা যাচ্ছে? কারণ এই যে প্রবণতা দেখছি, এটা তো উত্তরোত্তর বাড়ছে। দেখো, প্রথম হচ্ছে যে এটা কিন্তু এই যে ডিপফেক ভিডিও বা এই ভিডিওর ক্ষেত্রে কিন্তু বাকি যে সাইবার প্রতারণা, সেই প্রতারণার থেকে এটা অনেক বেশি আলাদা। কারণ এটা অনেক বেশি রিফাইন্ড এবং সেই জায়গায় দাঁড়িয়ে খুব বড় সাইবার এক্সপার্টরাও কিন্তু প্রথমে ধোঁকা খেয়ে যাচ্ছেন। কারণ অ্যাপারেন্টলি সেই ভিডিও দেখে সেটা আসল না নকল সেটা বোঝাটাই কিন্তু খুব কঠিন। তুমি যে নামগুলো বললে, তার আগেও আরেকজন এর ভিকটিম হয়েছিলেন, একজন নামী সাংবাদিক। সেই সাংবাদিকের একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সেখানে দেখানো হয় সেই সাংবাদিক গত 6 মাসে তিনি বিপুল পরিমাণ টাকা পেয়েছেন। কিভাবে পেয়েছেন? একটি পার্টিকুলার সাইটের মাধ্যমে তিনি এআই বেসড শেয়ার ট্রেডিংয়ের ক্ষেত্রে বিটকয়েন বা এই ধরনের ট্রেডিং করে তিনি বিপুল পরিমাণ টাকা পেয়েছেন। অর্থাৎ এই যে নারায়ণ মূর্তির ক্ষেত্রে যে বিষয়টা আসছে, ঠিক সেই একই জিনিস এর আগে থেকে শুরু হয়েছে। এবং আমি নিজে বলছি, আমি সেই ধরনের ফোনও পেয়েছি এবং সেই ফোনগুলো কিন্তু আমরা সাধারণভাবে জামতারা গ্যাং বা ভরতপুর গ্যাংয়ের যে ধরনের ফোন পাই, সেখানকার ভাষা, সেখানকার উচ্চারণ বা যে কন্টেন্ট থাকে তাদের কথায়, সেটা সহজে একটু অভিজ্ঞ মানুষ হলেই তারা কিন্তু আইডেন্টিফাই করতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে এই যে অটোমেটেড শেয়ার ট্রেডিংয়ের লোভ দেখিয়ে বিপুল পরিমাণ টাকার লোভ দেখানো হচ্ছে, সেখানে যে ধরনের ফোন আসছে সেখানে না বিশ্বাস করে উপায় নেই। কারণ এতটাই কর্পোরেটাইজড, এতটাই একদম যেটাকে বলা যায় যে এতটাই সেটার রিফাইন্ড। কারণ
ডিপফেক ভিডিও নিজেও কিন্তু সেটা প্রচণ্ড রিফাইন্ড, যে দুটো অ্যালগোরিদমকে ব্যবহার করে সেটা কাজ চলে, জেনারেটর এবং ডিসক্রিমিনেটর। এই ডিসক্রিমিনেটর এবং জেনারেটর একটা কন্টেন্ট জেনারেট করে, এরপরে ডিসক্রিমিনেটর যাকে আমি টার্গেট করছি তার প্রত্যেকটা অঙ্গভঙ্গি, লিপসিঙ্কিং থেকে শুরু করে কণ্ঠস্বর সমস্ত কিছুকে বারে বারে রিফাইন করতে করতে যায়, এবং ফাইনালি যে প্রোডাক্টটা এআই জেনারেটেড যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেখানে খুব কঠিন সেটাকে পার্থক্য করা যে এটা একটা ফেক ভিডিও না সত্যি নারায়ণ মূর্তি বলছেন বা রতন টাটা বলছেন। এবং সেখানে দাঁড়িয়ে বাঁচার একটাই উপায়, যেটা সাইবার এক্সপার্ট থেকে শুরু করে পুলিশ তদন্তকারীরা যারা ডিপফেক ভিডিও নিয়ে এই মুহূর্তে তদন্ত করছেন তারা একটাই কথা বলছেন, প্রতারণার হাত থেকে বাঁচতে গেলে একটাই উপায় যে কোনো ধরনের অতিরিক্ত লাভের কোনো লোভ দেখলে সেটা থেকে বিরত থাকুন। তার মানে বাজার চলতি আমাদের সঙ্গে থাকো। সাইবার বিশেষজ্ঞদের প্রসঙ্গ যখন আসে তখন শ্যামজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। শ্যামজিৎ মঞ্জিরা কথা বলছিলাম। শ্যামজিৎ, সিজার যে কথাটা বলছে যে এই ধরনের অতিরিক্ত লাভের আশা, আমার বক্তব্য হচ্ছে এর আগে আপনার সঙ্গে আমার এই ডিপফেক নিয়ে আরো অন্যান্য বিষয়গুলোও নিয়ে কথা হয়েছে। একটা পদ্ধতি যদি আপনি ব্লক করেন বা বলেন যে এর থেকে বাঁচুন, আরও একটা বিষয় সামনে আসে, এবং এই স্ক্যামাররা আমরা যা বুদ্ধি রাখি তার থেকে অনেক বেশি বুদ্ধি রাখে। সেক্ষেত্রে আমরা বাঁচবো কি করে, কোনটা আসল কোনটা নকল বুঝবো কি করে? সিজার যে কথাটা বলছে একাধিক রিফাইন ওয়েতে এটা আসছে ডিপফেক, বোঝার কোনো উপায়ই নেই। দেখুন, সবটাই হয়ে যাচ্ছে মানুষের এন্ড থেকে। আমি আগের দিনও সেম বলেছিলাম, মানুষকে এগুলোর থেকে দূরে থাকতে হবে। তো মেন প্রবলেমটা কোথায় হয়ে যাচ্ছে আমাদের, এরা মানুষকে এমন ভাবে টার্গেট করছে, এটা যে এরাই জেনারেটর যেটা দিয়ে বানাচ্ছে, একটা মানুষের যদি আপনারই বা আমারই মুখ নিয়ে সেম ভাষা দিয়ে যদি কেউ নিউ একটা কন্টেন্ট বানিয়ে একটা সেম স্পিচ বের করে দেয়, সেটা কিন্তু আইডেন্টিফাই করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট। মানে অ্যাকচুয়ালি টেকনিক্যাল দিক থেকে সেটার মধ্যে কিন্তু অমিল পাওয়াটা খুবই মুশকিল হয়ে যায়। কারণ আমি একদম সহজভাবে বলছি, যদি আমার সেম কথা, আমার ভাষা, আমার কথা বলার ভঙ্গি এবং আমার কথা বলার যে আওয়াজ, দুটো যদি একদম সেম কন্টেন্টে বানিয়ে ফেলে, সেটা কি করে একটা মানুষকে বোঝাতে পারবো যে এটা ফেক না অরিজিনাল? ইটস এ ভেরি ডিফিকাল্ট ওয়ে। বাট হ্যাঁ, ডেফিনেটলি এটার উপর রিসার্চ চলছে খুব শিগগিরই, এবং এগুলো আইডেন্টিফাই করার জন্য যেসব টুলস অ্যান্ড টেকনিক্স কাজে লাগানো সেগুলোর উপর ডেফিনেটলি রিসার্চ হচ্ছে। তবে এরা যে ধরনের, মানে কোভিডের মতো এই এখন এআই দিয়ে যে স্ক্যামিং শুরু হয়েছে, সেই কোভিডের মতো ছড়াচ্ছে মানুষের কাছে। এরা কখনো টাকা নিয়ে করছে, কখনো মানুষের বিভিন্ন রকম সেন্সিটিভ জিনিসপত্র নিয়ে করছে। তো এইখান থেকে বুঝতে গেলে একটা টাকা ইনভেস্ট করা, একটা কেউ বলে দিল, মানুষকে এই ইনভেস্ট করা এবং টাকা নিয়ে অনেকটা সচেতন থাকতে হবে ডিজিটাল মাধ্যমে। কারণ আমরা যেখানে টাকা ইনভেস্ট করছি তার অথেন্টিসিটিটা কোথায়, সেটা আদৌ কি অরিজিনাল না এখন আমরা যাই কিছু জানি, ইনফরমেশন যে কোনো ছোট থেকে ছোট ইনফরমেশন পাই কিন্তু এই ডিজিটাল মাধ্যমে। সেক্ষেত্রে ডিজিটাল মাধ্যমকে একেবারে অ্যাভয়েড করে, একেবারে এড়িয়ে থাকা, বাঁচা, এগোনো, এটা তো সত্যিই আমাদের ক্ষেত্রে সম্ভব নয়। সেক্ষেত্রে এই ধরনের ঘটনা যখন এইভাবে ঘটছে, উত্তরোত্তর ঘটছে, এটাকে একেবারে বন্ধ করে দেওয়া, আটকানোর কোনো উপায় নেই? না, ডেফিনেটলি দেখুন, মেন বিষয়টা কি হচ্ছে, এরা কি করছে, মানুষের সেন্সিটিভ, মানে একটা মানুষকে ফোন করে কনভিন্স করে দিল, এটা আলাদা ব্যাপার। বাট একটা যখন হিউজ প্ল্যাটফর্মে একটা ভিডিও বা কিছুর মাধ্যমে যে একজন হাই প্রোফাইল একটা মানুষকে সামনে রেখে সেইভাবে যে অ্যাডভার্টাইজমেন্টটা করছে, তার ফলে সাধারণ মানুষ ইজি সেই জিনিসটাকে গ্যাদার করে ফেলছে, যেটাই সবচেয়ে বেশি ডেঞ্জারাস। কটা মানুষ কাটকাতে পারবো আমরা? একটা, দুটো, তিনটে, একটা পুলিশ মাধ্যম তার এলাকা কন্ট্রোল করতে পারবে, কিন্তু ডিজিটাল মাধ্যমে রাতে দিনে কে কখন এই ধরনের ক্রাইমের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, পয়সা দিয়ে ফেলছে, সেগুলোর মধ্যে ইনভেস্ট করে ফেলছে, এইগুলো আটকানো তো খুবই মুশকিল। কারণ আমি যদি না অথেন্টিসিটি জেনে সে কোনো রকম ব্যাংকিং এর সাথে কানেক্টেড নয়, একটা অ্যাপ্লিকেশন, কোনো ব্যাংক, কোনো অরিজিনাল কোনো ব্যাংকের সাথে তার কোনো অথেন্টিসিটি নেই, সেই জায়গায় আমি ইনভেস্ট করে দিচ্ছি উইদাউট এনি একটা মানুষের কথা, এইটা থেকে আটকাতে পারলেই তো এইগুলোকে অনেকটা থেকে এড়ানো যাবে। সেইটাই মেন কথা, যে আমরা যে জিনিসে ইনভেস্ট করছি, আমার কষ্টের টাকা, আমার উপার্জনের টাকা, সেইটা যেখানে ইনভেস্ট করছি সেটার অথেন্টিসিটিটা মানুষকে চেক করা সবার আগে প্রয়োজন। কোনো মানুষের কথায় বা কোনো কারোর কথার বিশ্বাসের উপর ভিত্তি করে কোনো কিছু ইনভেস্ট করাটাই এখন সবচেয়ে বিপদের জায়গায় দাঁড়িয়েছে। একদমই, আপনি যেমনটা বললেন সত্যি তাই। মানে নিজেদেরকে এই সমস্ত প্রলোভন থেকে দূরে রাখতে হবে, সাধারণ মানুষকে তারা করতেই হবে। তার কারণ যারা ভিভিআইপি তারাও কিন্তু এইগুলো থেকে রেহাই পাননি। যেমন এর আগে আমরা উদাহরণ দিচ্ছিলাম রতন টাটা এবং নারায়ণ মূর্তি, সেরকমই এই সাইবার ক্রাইমের প্রতি মানুষের একটা ভয়, সেটা ক্রমাগত বাড়ছে এবং এ নিয়ে সম্প্রতি উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তারও একটা ডিপফেক ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে বলে নরেন্দ্র মোদী দাবি করেছেন। মানে ভাবুন, সুপ্রিম ভিভিআইপি তারাও এর শিকার। কি বলছেন একবার नरेंद्र मोदी আপনাদের শোনাবো। आर्टिफिशियल इंटेलिजेंस के कारण और उसमें भी
डीप फेक के कारण जो एक नया संकट आ रहा है, भारत का बहुत बड़ा वर्ग ऐसा है कि उसके पास वेरिफिकेशन के लिए या ऑथेंटिफाई करने के लिए कोई उसके पास पैरेलल व्यवस्था नहीं है, और ये बहुत बड़े संकट की तरफ जाएगा समाज में, और शायद वो असंतोष की आग भी बहुत तेजी से फैला सकता है। সিজার আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, প্রধানমন্ত্রী তো উদ্বিগ্ন হবেনি এবং যেভাবে আমাদের দেশে এই ডিপ ফেক একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, নিঃসন্দেহে উদ্বেগ প্রকাশ করার মতোই। সাম্যজিৎ বাবু যেমনটা বলছিলেন, আমাদের যে কোনো লোভ থেকে নিজেদেরকে সংবরণ করতে হবে, এটা তো গেল ইনভেস্টমেন্টের একটা পার্ট, সেটা আরও ডিটেলস উনি বললেন। আমি যদি সাধারণ আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটির কথা বলি, ধরো নানান রকম সোশ্যাল সাইট রয়েছে, এগুলোতেও তো আমরা নিজেদেরকে সংবরণ করতে পারি না। মানে তোমার প্রোফাইল পিকচার চেঞ্জ বলো, নতুন কোনো অ্যাপ আসা বলো, নতুন কোনো অ্যাপের মাধ্যমে আমরা হয়তো সেই ছবিটা দিইনি, কিন্তু সেই ওখানেও একটা সেই প্রলোভন যে এই অ্যাপটাই দিলে আমার মুখটা চেঞ্জ হয়ে গিয়ে কীরকম লাগছে, মানে এন্টার আমার ডেটাটা সার্চ করে তারা তো সেই চেঞ্জেসটা করছে। মানে সেগুলো থেকেও তো বিরত থাকাটা অত্যন্ত জরুরি, অন্তত প্রাইমারি ক্ষেত্রে। একদমই ঠিক বলেছো। গতকাল প্রগতি ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আশঙ্কা প্রকাশ করেছেন, সেটা যদি একটা দেখা যাচ্ছে অর্থনৈতিক প্রতারণা, কিন্তু অর্থনৈতিক প্রতারণার বাইরেও গোটা দেশে আগুন জ্বালিয়ে দিতে পারে একটা ডিপফেক ভিডিও। একটা টেরোরিস্ট অর্গানাইজেশন থেকে শুরু করে যারা যারা দেশে অশান্তি ছড়াতে চায়, তারাও কিন্তু এই ডিপফেক ভিডিওকে ব্যবহার করতে পারে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি এর আগে বিভিন্ন ধরনের অশান্তি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন ধরনের ভিডিওকে দেখে, ভিডিওকে কেন্দ্র করে সেইটা ছড়িয়ে পড়েছে দাবানলের মতো, এবং সেখান থেকে অশান্তিও ছড়িয়ে পড়েছে। সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়াতে যেটা বারবার, এর আগেও সাইবার এক্সপার্টরা বারবার বলেছেন যে ডিপফেক ভিডিও প্রকাশ্যে আসার আগেই তারা বলেছিলেন যে নিজেদের ছবি দেওয়া, ব্যক্তিগত ছবি দেওয়া, এবং সেই ছবিগুলো দিলে সেগুলোকে প্রপারলি যে সিকিউরিটি সিস্টেম আছে সেগুলোকে লক করুন, যাতে অন্য কেউ সেটা অ্যাক্সেস না পায়। অর্থাৎ যারা আপনার প্রোফাইলে ঢুকছে তারা সবাই যাতে সেইভাবে অ্যাক্সেস না পায়, সেই বিষয়গুলোকে কিন্তু মেনটেন করতে হবে। এবং যেটা তুমি বললে অবশ্যই গুরুত্বপূর্ণ, বিভিন্ন যে অজানা অ্যাপগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে চলে আসে, আরো একটা বিষয় দেখো এই যে ঘটনাগুলো ঘটছে এরকম ভাবে, এক্ষেত্রে কলকাতা পুলিশ বা কলকাতার ক্ষেত্রে যে সাইবার সেল রয়েছে, তারা কি তাদের কাছে কি এই পরিকাঠামো রয়েছে এই বিষয়গুলো, এই পরিস্থিতিগুলো মোকাবিলা করার ক্ষেত্রে? তুমি কলকাতা পুলিশের কথা বলছো, প্রধানমন্ত্রী নিজে বলছেন সারা পৃথিবীতে এখনো ডিপফেক ভিডিওকে আইডেন্টিফাই করার কোনো ধরনের পরিকাঠামো নেই। এখানেই সবথেকে বেশি আশঙ্কার জায়গা, সেটা খালি ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর কাছে কিন্তু ডিপফেক ভিডিও এই মুহূর্তে সবথেকে বেশি আশঙ্কার জায়গা। যতক্ষণ না পর্যাপ্ত টুলস বা মেকানিজম আসছে ডিপফেক ভিডিওকে আইডেন্টিফাই করার, অর্থাৎ আসল এবং নকলের পার্থক্য করার, ততক্ষণ কিন্তু এটা নিয়ে সাইবার এক্সপার্টরাও বা ল এনফোর্সিং এজেন্সিগুলোও যে খুব বেশি দূর এগোতে পারবে এমন সম্ভাবনা খুব কম। সিজার, আপাতত তোমাকে ধন্যবাদ। সাম্যজিৎ, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। তবে আমরা আরও একবার বলবো যে সতর্ক থাকুন, সচেতন থাকুন, আর এই ধরনের প্রলোভন থেকে নিজেকে দূরে রাখুন।